আমরা যারা ফেসবুকে কন্টেন্ট নিয়ে কাজ করি আমাদের স্বপ্ন থাকে আমাদের ফেস বা আইডিটি কবে মনিটাইজেশন হবে, আমরা কবে টাকা ইনকাম করব। কিন্তু দেখা গেল কিছুদিন আগে ফেসবুক কিন্তু গণহারে কিন্তু মনিটাইজেশনটি অনেকজনকে দিয়েছে। হয়তো সেই ছবি আপলোড করে তার পেজে তেমন কোনো ফলোয়ার নেই, কিন্তু তাকে মনিটাইজেশন দিয়েছে। এমনকি দেখা গেল সেই তেমন বেশি সক্রিয় না, মাঝে মধ্যে ছবি টবি আপলোড করে এই তাকে দেখা গেল কি তাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে। অথচ যে প্রতিনিয়ত পরিশ্রম করে ভালো ভালো ভিডিও দিচ্ছে, ভালো ভালো পোস্ট করছে, তার পেজে ভালো ভিউ আছে, এরপরও কিন্তু তাকে মনিটাইজেশন দিচ্ছে না। তো ফেসবুক সম্প্রতি এই নিয়ে একটি দুঃখ প্রকাশ করেছেন। তারা বলছেন যারা ভালো ভিউ আছে তাদেরকে হয়তো তারা যারা মনিটাইজেশন পাননি তাদেরকে তারা মনিটাইজেশন দেওয়ার একটা ব্যবস্থা তারা করেছে, এবং যারা পাননি তাদের জন্য দুঃখ প্রকাশ করেছে। অর্থাৎ মনিটাইজেশনটা আসলে ফেসবুকটা চলে তার এই একটা অ্যালগোরিদমের উপর ডিপেন্ড করে, এটা মানুষ চালে না, একটা রোবোটিক সিস্টেমের মাধ্যমে ফেসবুকের সিস্টেমটা অপটিমাইজ হয়। তো সেই কারণে অনেক সময় দেখা যায় কি অনেকের মনিটাইজেশন পাওয়ার যোগ্য হলে সেই মনিটাইজেশন পাচ্ছে না। তো এখন কথা হচ্ছে যেহেতু কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কোনো ধরাবাঁধা নেই। আগে তো ফলোয়ার লাগতো, ভিউ ফলোয়ার লাগতো, ভিউ লাগতো, এখন তো সেটা নেই। তো এখন ফেসবুক বলছে আপনারা যারা মনিটাইজেশন পাননি, আপনার পেজে ভালো ভিউ রয়েছে, রিচ রয়েছে, আপনারা চাইলে ফেসবুকের কাছে একটি আবেদন করবেন। ওই আবেদনের মাধ্যমে ফেসবুক যাচাই বাছাই করবে আসলে কি আপনাকে মনিটাইজেশন দেওয়া যাবে কি না। তো আপনারা ফেসবুকের কাছে একটি আবেদন করবেন, ফেসবুক আপনার পেজটি রিভিউ করে দেখবে আপনাকে মনিটাইজেশন দেওয়ার প্রযোজ্য কিনা। তো আজকে দেখাবো কীভাবে আপনি ফেসবুকের কাছে একটি আবেদন করলে আপনার মনিটাইজেশনটা পেতে পারেন। তো চলুন দেখে আসি। গুগল ক্রোমে যেতে হবে। গুগল ক্রোমে গিয়ে লিখবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা। আপনি লিখবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা, এই লেখাটি লিখবেন। এখানে দেখুন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা, এটি এখানে লিখবেন। লেখার পর এই ধরনের একটি অপশন আসবে, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা নামে এই ধরনের একটি অপশন আসবে। আপনি সেখানে ক্লিক করবেন। দেখুন সেখানে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা। এখানে দেখুন আই এম ইন্টারেস্ট নামে একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর দেখুন এভাবেই দেখবেন, আপনি এভাবে দেখতে পাবেন। এভাবে দেখার পর একটু নিচের দিকে আসবেন। এখানে দেখুন প্রথমে আপনি আপনার একটি ইমেল আইডি দেবেন। যে ইমেল আইডিটা আপনি ফেসবুক আইডি খুলেছেন কিংবা আপনার ফেসবুক পেজে রয়েছে সেই ইমেল অ্যাড্রেসটি এখানে দিবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে আপনার যেই পেজটি, অর্থাৎ আপনি যেই পেজটি মনিটাইজেশন করতে চান সেই পেজের লিঙ্কটা এখানে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল এখানে ক্লিক করে দেবেন। ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল আপনারা কীভাবে নেন হয়তো অবশ্যই অনেকে জানেন। এরপর আপনি আপনার ফেসবুকে যাবেন, আপনার ফেসবুক পেজে যাবেন, আপনার ফেসবুক পেজে যাবেন। আপনার ফেসবুক পেজে যাওয়ার পর এদিকে কর্নারে ঢুকবেন, কর্নারে ক্লিক করবেন, তারপর আপনার নামের উপর ক্লিক করবেন। তারপর এদিকে দেখুন এই পাশে 3টা 3 ডট রয়েছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর এখানে দেখুন কপি লিঙ্ক, আপনার মানে ইউআরএল, পেজের ইউআরএল, এখানে কপি লিঙ্ক দিলে এখান থেকে যখন কপি করবেন তারপর আপনি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে আপনার ইউআরএলটা হয়ে যাবে। তারপর এখানে দেখুন আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস, এখানে আপনি ইউটিউব, টিকটক কিংবা ইউটিউব বা টিকটকের যে কোনো একটা অ্যাকাউন্ট এখানে দেবেন। তারপর এখানে লেটস ডু দিস এটাতে ক্লিক করবেন। এরপর আপনার আবেদনটা তাদের কাছে যাবে এবং তারা যাচাই বাছাই করে আপনাকে দ্রুত মনিটাইজেশন দিয়ে দেবে। তো এই ছিল আজকের একটা টিপস।